আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম যে ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল নিয়ে আজকে অনলাইনে অ্যাপ্লিকেশন করব। কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তাই আজকে বিস্তারিত ভিডিও জানাবো। আমি সাদ্দাম হোসেন, আপনি আছেন সাদ্দাম সিসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন সিধা চলে যাচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে। সেখান থেকে কী কী ডকুমেন্টস লাগবে তা আপনাকে বিস্তারিতভাবে জানাবো। ডকুমেন্টসের মধ্যে আপনাকে সিগনেচার একটা ফটো লাগবে, তার বাধ্যতামূলক একটা বৈধ মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি। তারপরে আপনার যাবতীয় 8 পাস থেকে শুরু করে আপনি অনেকগুলো ওপর থেকে যতগুলো ওপরে আছে সবগুলো কিন্তু থাকে, তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে কীভাবে কোথায় সার্চিং করবেন। তো চলুন লেটস গো টু স্টার্ট। সর্বপ্রথম আপনি গুগল কর্মে লিখবেন ডাব্লিউবিপি। লেখার পরে আপনি প্রথম অপশানে ক্লিক করার পরে রিকমেন্ড অপশানে যাবেন। রিকমেন্ড অপশানে গিয়ে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। লেডি রিকোয়ারমেন্ট পুলিশ লেডি কনস্টেবল, এখানে গেট ডিটেলসে ক্লিক করবেন। তারপর নিচে অপশানে নিচে আপনি দেখতে পাচ্ছেন, তো আপনি সিধা উপরে অপশান ক্লিক করবেন। যেটা অপশান ক্লিক করে একটা অপশানে ক্লিক করলে আপনি কিন্তু সেম পেজে নিয়ে যাবে। তো গেট ডিটেলস উপরে ফিল আপ করবো। তারপর নিচে পোস্টে আপনি দেখতে পাচ্ছেন দি পোস্ট অফ কনস্টেবল ডাব্লিউবিপি, এখানে ক্লিক করব। তারপর নিচে অ্যাপ্লাই নাও অনলাইন, এখানে আমরা ক্লিক করব। তারপর আপনার সর্বপ্রথম নতুন পেজে এসেছি, তো নতুন পেজের জন্য আপনার সাইন আপ করতে হবে। সাইন আপে আমরা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার জন্য আপনাকে প্রথম এখানে ক্যান্ডিডেটের নাম, যিনি অ্যাপ্লিকেশন করছেন ওনার নাম, তারপরে ওনার একটা ইমেল আইডি, বৈধ ইমেল আইডি, তারপরে সেম ইমেল আইডি আপনার কনফার্ম করার জন্য ইমেল আইডিটা ঘরে দিবেন। তারপর ইমেল আইডি ঘরে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাকে 10 ডিজিট একটা মোবাইল নাম্বার, যেটা মোবাইল নাম্বার ভ্যালিড ওটিপি যাবে, সেই ওটিপি মোবাইল নাম্বার কিন্তু দিবেন এখানে। তো 10 ডিজিট মোবাইল নাম্বারটা এঘরে ফিল আপ করবেন। ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন, তো এঘরে ফিল আপ করবেন, সঠিক মোবাইল নাম্বারটা ফিল আপ করবেন। আর এখানে একটা বৈধ পাসওয়ার্ড দিবেন, যেটা 6-7 ক্যারেক্টার হয়, যে কমসে কম যেমন 6-7 ক্যারেক্টার হয়, যেরকম দেখাচ্ছে এক্সাম্পল আপনি দেখতে পাচ্ছেন অত স্ক্রিনে। তারপর আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা ঘরে ফিল আপ করবেন আপনি। ওটিপি ফিল আপ করার পর আপনি ভেরিফাই ওটিপিটা আপনি ক্লিক করবেন। যখন আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন, পেজটি ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনি লোডিং হয়ে যাবে। লোডিংতে হচ্ছেন লগ ইন আপনারা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর পাসওয়ার্ডটি চাইলে সেভ করবেন, সেভ করলে ভালো। লগ ইনে ক্লিক করবেন, আবার লগ ইনে ক্লিক হবে, লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কী পোস্টে অ্যাপ্লিকেশন করছেন সেটা দেখাচ্ছে। তারপর আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আবার আপনার এখান থেকে বলছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলছে, ডাবল স্টেটটা সিলেক্ট করতে বলছে, তারপরে ডিস্ট্রিক্টটা। তারপরে এখান থেকে বলছে আপনার বিবাহ হয়েছে কি না সেটা আপনি সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর আপনার এখান থেকে ফার্স্ট নেম অবশ্যই দেখাবে আগে দিকে। তারপর এখান থেকে আপনার মায়ের নাম, বাবার নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ওবিসি, এসটি, এসসি যেটা কাস্ট আছে আপনার সেটা সিলেক্ট করবেন, যেটা কাস্ট হবে আপনার। তো আমার যেটা কাস্টটা আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি যে পিডাব্লিউডিটা কিন্তু এস করবেন, না তো না। তারপর আপনার বলছে এক্স সার্ভিসের কথা বলছে, আপনার যদি থাকে তো এস করবেন, না তো নো। ঠিক আছে, এটা এস করবেন, না তো নো করবেন। তারপর এখান থেকে আপনার যদি এক্স সার্ভিস থাকে তো এগুলো এক্সপিরিয়েন্সগুলো এটা এস করলে কিন্তু এগুলো অপশানে হাইড হবে, খুলে যাবে, না হলে কিন্তু হাইড হয়ে যাবে। তো আপনার এখান থেকে জন্ম তারিখ আপনার কত হলে এখান থেকে আগে দিন মাসটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে জন্ম তারিখটা পুরো আপনার জন্ম তারিখ যেটা হবে আপনি সিলেক্ট করে নেবেন। জন্মটা আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তো আপনি এস বক্সে টিক করবেন, এ ঘরে আপনি টিক করে দেবেন। এঘরে টিক করে দেবেন। টিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এগুলো কোন সালে পাস করেছেন মাধ্যমিক, সেই অপশানটি এখানে সালটি আপনাকে বসাতে হবে, যে সালে পাস করেছেন আপনি তারপর এখান থেকে সিলেক্ট বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন মাধ্যমিকটা সেটা আপনি এঘরে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি যদি উচ্চ মাধ্যমিক দিতে চান, আপনি উচ্চ মাধ্যমিক ডিগ্রিটা আপনি এখান থেকে যদি আপনি দিতে চান তাহলে দিবেন, আর যদি না দিতে চান কোনো ব্যাপার না। আমার ক্ষেত্রে আমি দিলাম, তো আমার ক্ষেত্রে কোন সালে পাস করেছি উচ্চ মাধ্যমিক সেটা আমি দিলাম। তারপর আপনার যে বোর্ডের নামটা এখান থেকে শর্টে লিখতে পারেন, তো আপনি বোর্ডের নামটা লিখে নেবেন, আদারওয়াইজ ছেড়ে দিয়ে এটা চলে যেতে পারেন। তারপর আপনি কত পার্সেন্ট পেয়েছিলেন মাধ্যমিকে সেটা দিবেন, গ্রেড কী ছিল পার্সেন্টেজে সেটা আপনি বসাবেন এখানে। উচ্চ মাধ্যমিকের সেম প্রসেস, কত পেয়েছেন আর কত কোন গ্রেডে হবে এটা সেটা আপনি সিলেক্ট করবেন, সেটা এঘরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা যদি এস করেন তো এস করলে এগুলো হাইড করতে হবে, এটা এস করার দরকার নাই, এস করবেন আপনি যদি এগুলো এস যদি করেন তো দেখতে পাচ্ছেন এগুলো এস করার দরকার নেই, এস তো নো করে দেবেন আপনি। নো করার পরে আপনি এখান থেকে বলছে ক্যাটাগরি, এগুলো দরকার নেই, এগুলো ছেড়ে দেবেন, এটা স্টার মার্ক নাই। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এগুলো প্রিভিউটা একবার দেখে নেবেন, তারপরে সব কিছু ঠিক থাকলে এস করবেন।
এস করার পর আপনাকে এখান থেকে ঠিকানা প্রথম চুজ করতে বলবে, তো আপনার ঠিকানাটা এখানে সিলেক্ট করে নেবেন যা আছে অ্যাজ পার আধার কার্ড। তো আপনাকে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, থানা, চাঁচল যেভাবে যেখানে হয় আপনার সেটা আপনি সিলেক্ট করে নেবেন দেখে দেখে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবুও আপনি হালকাভাবে দেখাচ্ছি যে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সব কিছু। আপনি পুলিশ স্টেশন, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোথায় আছে এগুলো দেখে সিলেক্ট করে নেবেন। তারপরে সব কিছু সেম থাকাতে সেম টিক বক্সে সেম করবেন। তারপরে নিচে এগিয়ে যাবেন। তারপরে এখান থেকে বলছে আপনি কি বাঙালি জানেন, হ্যাঁ। আমি রিলিজন কি, আপনার রিলিজন সম্পর্কে এখানে দিবেন, মুসলিম, হিন্দুকে কি আছেন আপনি। তারপরে এখান থেকে আপনার এটা নই করবেন, এটা এস করার দরকার নাই, নই করবেন আপনি, নো করবেন। তারপর এখান থেকে আপনি এটাও নো করবেন, নো করার দরকার নেই এগুলো। তারপর এখানে এক্স সার্ভিস এটাও নো করবেন। তারপর এখান থেকে এগুলো সবই নই থাকবে। নিচে কাটটা আপনি এখান থেকেও নো করবেন, এটাকেও নো করবেন, এটাকে ইয়েস করার দরকার নেই, এটাকেও আপনি নো করবেন। নো করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। আবার প্রিভিউটা দেখে নেবেন, সব কিছু ঠিক থাকলে এস করবেন। এস করলে আপনার সামনে আপনি ছবিটা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনি দেখেন। যে ছবিটা এভাবে লোড করার পরে আপনি যদি যে গ্রিন বক্সে যদি টিক না করেন তাহলে ছবিটা আপলোড নেবে না। তো গ্রিন বক্সে একবার টিক করে আপনি আপলোডে ক্লিক করবেন। তো আমার আপলোড হয়ে গেল। ছবিটা সাইজ আপনি দেখতেন, সিগনেচারটা আপনি কীভাবে দেখলেন। সিগনেচার এভাবে করার পরে সিগনেচারটা ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে আপনি সেভ করে নেবেন। সেভ করে আপনি কমসে কম 20 KB নিচে রাখবেন। সিগনেচারটাকে 20 KB নিচে রেখে আপনি সেভ করে নেবেন। সেভ করার পরে আপনি এটাকে পুরো সেভ করে নেবেন। সেভ করার পরে এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে স্ক্রল করে 20 KB নিচে করে দিবেন। তারপর এখান থেকে ওকে মেরে বেরিয়ে যাবেন। আবার ছবিটা এখান থেকে আপলোড চুজ ফাইল করে ছবিটাকে আপলোড করবেন, মানে আপনার সিগনেচারটাকে আপলোড করবেন। সিগনেচারটা আপলোড করবেন এখানে। আপলোড করার পর আপনি আপলোড নাও ক্লিক করবেন। যখন আপলোড নাও ক্লিক করবেন আপনি এখান থেকে একটু মেজারমেন্ট ফিট করে নেবেন। তারপরে ক্লিক হিয়ার টু ভিউ দ্য প্রিভিউ, এখানে অপশানে কিন্তু আপনি অবশ্যই ক্লিক করবেন একবার। আপনি দেখে নেবেন সিগনেচারটা কীভাবে আপলোড হবে। ওকে মারবেন, ওকে মারার পরে আপলোডে ক্লিক করবেন। যখন আপনি আপলোডে ক্লিক করবেন প্রপার আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে আপনার প্লেসের কথা বলছে, তো আপনার গ্রামের নামটি এই জায়গাটা ফিল আপ করে দেবেন। আপনার গ্রামের নামটি যেটি হবে এই জায়গাটা আপনি দেখে দেখে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরে আপনি টিক চিহ্নটি ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর এস করবেন। এস করার পরে আপনার প্রিভিউটা দেখাবে, আপনি প্রিভিউটা অবশ্যই একবার দেখে নেবেন। দেখার পরে আপনি এগুলো দেখার পরে আপনি যতগুলো এইগুলো টিক দেখতে পাচ্ছেন সবগুলো এস করবেন। এস করার পরে আবার এস করবেন, টিক চিহ্ন এস করবেন। তারপর নেক্সট করার পরে পেজটি লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনি পেমেন্ট পেজে যাবে, তো এখান থেকে অনলাইন সিলেক্ট করবেন। অনলাইনে সিলেক্ট করবেন। আপনার যদি ST/SC হয় তো আপনার 20 টাকা চালান কাটবে, ওবিসির জন্য 120 টাকা বা কত আছে। তো তারপর আপনি নেক্সট পেমেন্ট করবেন, এস করবেন। এস করার পর আপনি পেমেন্ট পেজে নিয়ে যাবে। তারপরে আবার এখান থেকে প্রসিড নাও ক্লিক করবেন। আপনাকে প্রসিড নাও ক্লিক করতে হবে। তো এখান থেকে প্রসিড নাও আপনি ক্লিক করবেন। যখনই প্রসিড নাও ক্লিক করবেন এরকম থাকবে। নেক্সট আপনি UPI সিলেক্ট করে নেবেন। এখান থেকে UPI সিলেক্ট করবেন। UPI থেকে নেক্সটে এসে পেটিএম সিলেক্ট করবেন। পেটিএমের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যখন আপনি পেটিএমের ফোন নাম্বারটি দিবেন ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তারপর প্রসিড নাও ক্লিক করবেন। প্রসিড নাও ক্লিক করবে আপনার মোবাইলে টপ আপ যাবে, সেখান থেকে আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট হয়ে গেলে সাকসেসফুল 1 2 3 4 রিডাইরেক্ট হবে সাইটটি। তো ওয়েট করবেন একটু হালকা। রিডাইরেক্ট হয়ে গেল। তারপর ক্লিক হিয়ার টু অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ, এখানে ক্লিক করবেন। তো এই জায়গাটা আপনি ক্লিক করবেন। যখন এই জায়গাটা ক্লিক করবেন আপনি পেজটি সম্পূর্ণভাবে প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে। তো এখান থেকে আপনি দেখে দেখে প্রিন্ট কাস্টমারকে এখান থেকে প্রিন্টটি দিতে পারবেন। তো এভাবে প্রিন্টটি দিতে পারেন কাস্টমারকে। তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। যদি কোথাও অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো, সেখান থেকে আপনি কমেন্ট করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।